ফ্যামিলির সাপোর্ট প্রথম দিকে ভাই একদমই ছিল না, খুবই কষ্টে জীবন কাটাইছে প্রথম দিকে। খুবই মাইর খাইছি, সেই মাইর খাইছি আর কি, খেলাধুলা করতে যাওয়ার জন্য। তারপরে যখন চিটাগাং এ যাই, তখন আর কি একটু একটু আম্মু সাপোর্ট করা শুরু করলো, তারপরে থেকে আব্বু সাপোর্ট করা শুরু করলো। ভাই আপনি যদি একটু বলতেন যে আপনার ক্রিকেটের শুরুটা কোথা থেকে, তারপরে আপনার ক্রিকেটে আসাটার ফ্যামিলির কতটুকু সাপোর্ট ছিল, সবকিছু যদি একটু বলতেন। সাকিব সাকিব সাকিব। আস আহ, আমার, হ্যাঁ বলতেছি, আমি আসলে খুব টেপ টেনিস খেলতাম একদম শুরু থেকেই আর কি। ক্লাস ক্লাস ওয়ান থেকে খেলা শুরু, আর ক্লাস 5 6 7 এই 3 বছর ধুমায় খেলছি আর কি। লাইক এমন কোনো জায়গা বাকি ছিল না আমাদের আশেপাশে 10 কিলোমিটার ভিতরে যে খেলি নাই। প্রত্যেকটা গ্রাউন্ড প্রত্যেকটা গ্রাউন্ডে আর কি খেলছি। তো ওই জায়গা, আহ, তখন আর কি অনেক জোরে বল করতে পারতাম টেপ টেনিসে। ব্যাটিং এ ইন্টারেস্ট ছিল কিরকম, পেস বোলারদের যেরকম থাকে লাস্টের দিকে নামবো, ধামধুম পিটাবো, ওই রকম ইন্টারেস্ট আর কি। সো দেন জাকির হাসান ভাই বিকেএসপি তে ছিল তখন। উনি আর কি আমাদের পাশেই, ওনার বাড়ি এই জায়গা থেকে 12 কিলোমিটার মতো দূরে। আর উনি আমার আত্মীয় হয়, আমার চাচাতো ভাইয়ের দূরসম্পর্কে আত্মীয় হয়। তখন আর কি ওনার থেকে ইন্সপায়ার্ড হই যে, উনি জানতাম তখন বিকেএসপি তে শুধু ক্রিকেট খেলা যায় আর কি। তখন তো পড়াশোনা করতাম কিরকম, যে রাত্রেবেলা যখন টেবিল প্লেয়িং করতাম, পরের দিন ম্যাচে কিভাবে ফিল্ডিং সাজাবো, কিভাবে কি করবো আর কি, আমাদের টিমের প্ল্যানিং করতাম পড়ার টেবিলেও। আর তখন আর কি বিকেএসপি তে যাওয়ার জন্য খুবই মানে ইচ্ছে হইলো আর কি। 1 বছর বিকেএসপি ট্রায়াল মিস করি। ওই বছর আর কি আমি লেট করে যাই, আমি আসলে সঠিক তারিখটা জানতাম না। সিলেট স্টেডিয়ামে যাওয়ার পরে বলে যে ওরা তো ট্রায়াল নিয়ে চলে গেছে। তা সবসময় পত্রিকাতে খেয়াল রাখতাম বিকেএসপি যে আহ, ওদের যে ইন্টারনেটে যে ওয়েবসাইটটা ছিল, ওইখানেও সবসময় খোঁজ খবর রাখতাম যে কবে আবার ট্রায়ালের ডেট দেয় না দেয়। তখন হঠাৎ করে একদিন শুনলাম যে ওইটা 15 তারিখ ছিল, মেবি অক্টোবর মাসের 15 তারিখ ছিল এরকম। অক্টোবর মাসে 15 তারিখে আসবে বিকেএসপি ট্রায়াল নিতে আসবে। তখন ওই জায়গায় যাই আর কি, যাওয়ার পরে ট্রায়াল দেওয়ার পরে পেস বোলিং ট্রায়াল দিই। ওই জায়গা থেকে টিআইডি ক্যাম্পের 1 মাসের একটা টিআইডি ক্যাম্প চিটাগাং এ, ওই জায়গাতে টিকে যায়। ওই জায়গা থেকে ফোন আসে চিটাগাং এ জয়েন করার জন্য। 1 মাসে টিআইডি ক্যাম্প করার পরে 4 মাসের ঢাকায় ক্যাম্প করলাম। 4 মাসে ঢাকায় ক্যাম্প করার পরে আর কি বিকেএসপি তে ভর্তি হলাম। দেন বিভিন্ন এজ লেভেল খেললাম, আন্ডার 14, আন্ডার 18। এজ লেভেলে ভালো খেলার পরে আন্ডার 17 কে ইন্ডিয়াতে খেলি, আফগানিস্তান আন্ডার 17 এর বিপক্ষে। তারপরে ডাইরেক্ট আন্ডার 19 এর ক্যাম্পে চলে আসি আর কি, তারপরে থেকেই যাত্রা শুরু। আমরা পারভেজ ইমন ভাইয়ের ক্রিকেটে আসা এবং ক্রিকেটে আসার পেছনে ফ্যামিলির সাপোর্ট কত ছিল সবকিছু জানতে চাচ্ছিলাম। ফ্যামিলির সাপোর্ট প্রথম দিকে ভাই একদমই ছিল না, খুবই কষ্টে জীবন কাটাইছে প্রথম দিকে। খুবই মাইর খাইছি, সেই মাইর খাইছি আর কি, খেলাধুলা করতে যাওয়ার জন্য। তারপরে যখন চিটাগাং এ যাই, তখন আর কি একটু একটু আম্মু সাপোর্ট করা শুরু করলো, তারপরে থেকে আব্বু সাপোর্ট করা শুরু করলো। এই তো। তাহলে অনেক মার খেয়েছেন, কিন্তু তখন আস্তে মনে হয় আস্তে। না যে আমি এখানে মার খেতেছি, কিন্তু আমি পড়াশোনা করলে হয়তো অন্য একটা প্রফেশনে ভালো জব পাইতেন কিংবা অন্য কিছু করতে পারতেন। এখন আপনি আপনার জায়গা থেকে সাকসেস, কিন্তু ওই সময় মনে হয় না যে ওই সময় তো চ্যালেঞ্জটা আপনার জন্য বেশি ছিল, বিকজ অফ আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতো না। তো ওই জায়গা থেকে আপনি এই চ্যালেঞ্জ নিয়ে এরকম একটা সাকসেস হয়েছেন, তার পেছনের গল্পটা আমরা একটু জানতে চাচ্ছিলাম, মানে পুরোপুরি একটু যদি বিস্তারিত বলতেন। আহ আসলে ক্যারিয়ার নিয়ে তখন একটা ভাবতাম না যে পড়াশোনা করে কি করব বা খেলাধুলা করে কি করব। আর ক্রিকেটে আসার পিছনে ক্যারিয়ারটা ফেক ছিল না, মানে এই ক্রিকেট খেলতে ভালো লাগতো আর কি। বা আমি জানতামও না যে আসলে ক্রিকেট খেলা ন্যাশনাল টিমে কিভাবে যাইতে হয়। আমার ভালো লাগতো দেখে আর কি খেলতাম ওই রকম। আমি আন্ডার 8, আন্ডার 14 যখন ডিস্ট্রিক্ট খেলি, ডিভিশন খেলি, তখনও জানতাম না যে আসলে আন্ডার 15 যে একটা ন্যাশনাল টিম আছে, বা তারপরে এরকম ধাপে ধাপে ন্যাশনাল টিম উঠতে, ওটাও জানতাম না। আর কোন রকম রিস্ক কাজ করে নাই কখনোই যে আহ, পড়ালেখা না করে ক্রিকেট খেলতেছে যদি, মানে ওইরকম কোনো রিস্ক কাজ করে নাই কখনো।